কোনো খবর পাইছো? না রে ভাই, আমিও পাই নাই। আমার মনে হয় মকর গ্রুপ খেয়া ফেলাইছে বাইরে। হরে ভাই, আমারও তাই মনে হয়। এদিক দিয়ে মধু কি করে জানোস, মকরে সব কয়ে দিছে, মানে মকর ধরব আমগো। আরে রাখেন, ধরা কি এত সহজ নাকি? আরে রাখেন কইস না, ভাগার চিন্তা কর, সময় কিন্তু আমগো অনুকূলে না। ভাগা যাইব না, আত্মগোপনে থাকা লাগবো। ভাই আইসা যদি দেখে যে আমরা তার বিপদ দেখে ভাগিয়ে গেছি, তাহলে কিন্তু বাটাম দিব। তুই না ভাগলে না ভাগ, আমি এলাকায় থাকতেছি না। এলাকায় কিন্তু পুলিশ ঢুকছে, কেডা না কেডা পুলিশে এটা হেঁটে কয়ে দিব, আমগো দইরা দিব একেবারে 14 শিখের বৃত্তে বইরা। আর একবার যদি হান্দাইতে পারে তাহলে কিন্তু আর বাড়িতে পারবো না রে ভাই। নারী পাচারের ঘটনা, ব্যাপারটা বুঝতেছস? কথা কিন্তু খারাপ কস নাই, খোঁজাখুঁজি বাদ দিয়া চল ভাগি। চল। এই কই যান? আমারে সৌদি নেবেন না? এই তুই তো কইছিস যাবি না, অনেকবার যাবে আজকে। হ্যাঁ যামু তো, ডাবলু বাইরে কন নিয়া যাইতে। মজা নিতেছস না? মজা বাইরিব, খালি ডাবলুই ফেরত আসুক। ফাল পাইরেন না, ডাবলু ভাইয়ের ঘটনা সব জানি। একটা মাইয়ারেও সে সৌদি পাঠাইতে পারেনি, সবাই সে ঢাকা পাঠাইছে। ঢাকা পাঠাইছে মানে কি কইতেছস? হ, ফতেরে আপনারা ভাও করছিলেন না? ফতেরে আমার ভাই ঢাকায় দেখছে, খুব খারাপ জায়গায় আছে। এই কি কি সব কইতেছস? হ্যাঁ, আরে ফতে তো ফোনে কথা কইছে সৌদি আরব থেকে, তার মাল লগে। সৌদি থেকে না, গোমর সব ফাঁস হইয়া গেছে। নীরা, মুখ বন্ধ রাখ, মরবি কইলাম। হন, এর সাথে বিরাট সিন্ডিকেট জড়িত। তুই তো খালি ডাবলু বাইরে চিনস, কিন্তু ডাবলু বাইরের কত লোক যেই এলাকায় আছে এটা তো তুই জানোস না, আর তাকে চিনস না। এগো কানে যদি এইসব কথা যায় তাহলে কিন্তু তোর মেরে ফেলাইব। ভয় দেখাইতেছেন? কোনো লাভ নাই। এই নীরা সাহস কইরা পার্লার ছাড়ছে, সাহস কইরা সব গোপন খবরও বাইর করে ফেলছে। এখন আমি সোজা পুলিশের কাছে যাবো। এই তুই বাড়ি যা, নাইলে কিন্তু। হ্যাঁ যাইতাছি। এই গোমর তো ফাঁস হয়ে গেছে। ফতেরে নীরের বড় ভাই ঢাকায় দেখছে। এই খবর যদি ছড়ায় পড়ে এলাকায়, তাহলে তো আমগো খবর হয়ে যাবো। তাড়াতাড়ি বাঘ আয়। সামনে গেলে একটা রিক্সা পাবো। আচ্ছা শোন, আর কোনো খবর পাইছো? কোনো খবর মানে খোঁজ খবর কিছু পাইছো? তো খবর পাইলাম না। আমার কি মনে হয় জানেন আপা, তারে কেউ মাইরা গাঙ্গের জলে ভাসায় দিছে। আরে আমারও তাই মনে হইতেছে। আপনার ডাবলু ভাই যদি মরে যায় তাহলে আপনি কি পার্লার চালাইতে পারবেন? আহারে, মনে হইতেছে ডাবলু বাইসে থাকতে কত পার্লার চালাইতে পারছি। ওই মকরের বাচ্চা আমার পার্লার নিয়ে এমন খারাপ প্রচারণা শুরু করছে যে আমি কোনো কাস্টমারই পাইতেছি না। তখন তো নীরা করতেছে। আপনি যে নীরারে গলা টিপা ধরছিলেন, তারপর থেকে আপনার পার্লার নামে কি খারাপ খারাপ কথা কইয়া বেড়ায়। ওরা আমি টাইনা ছিঁড়ে হলাম। তার পারবেন না পা, নীরা তো এখন মক্করের দলে চলে গেছে। এই মকরকে শাড়ি না আগলে রাখবো, একা রাস্তায় চলাফেরা করবে না, ওরা আমি তখন ধরুম। তুই ভাও করে আমার কাছে লই যাবি, পারবি না? আচ্ছা আপা, আজকে পার্লার খোলা দরকার নাই, আজকে পার্লার বন্ধ থাক। কেন পার্লার বন্ধ থাকবো কি লেগে? আরে আপা বুঝতেছেন না, ডাবলু ভাই নিখোঁজ, গ্রামের ভিতরে পুলিশ ঢুকছে, নানান জনে নানান কথা কয়ে বেড়াইতেছে। যদি আপনার নামে কিছু কয় তখন তো পুলিশ আপনার কাছে আইব। খস কি? চলেন আগে ভাগি, আগে অবস্থা বুঝা পরে পার্লার খুলমুনে, আগে নিজের জীবন বাঁচাই। ডাবলু ভাই যদি খুন হয় তাহলে তো পার্লার এমনি শেষ, কাস্টমার কই পাইবেন? কারণ হলো কাস্টমার যা দেওয়ার ডাবলু ভাই দিছে, এখন যদি কাস্টমার না দিতে পারে তাহলে আপনি পার্লার চালাবেন কেমনে? তাহলে এক কাজ করি, ল নিরাগ বাসায় যাই। না পা, একবার বিপদ ঘাড়ে আইনেন না, সবচেয়ে ভালো হয় এলাকা সাইডে ভাগতে পারলে। তাই? তাহলে কি বাড়ি জমুকা নাকি এলাকা ছেড়ে ভাগবো? চলেন আগে ভাগি।